আজ আমরা করব পজিশন অফ পার্টস অফ স্পিচ। আমরা সকলেই জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ কোন সেন্টেন্সে কিভাবে বসে, আজকের ডিসকাশন দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি সেন্টেন্সে নাউন ব্যবহৃত হয়, কিভাবে একটি সেন্টেন্সে প্রোনাউন ব্যবহৃত হয়। এই বিষয় নিয়ে আজ আমরা ডিসকাশন করব। প্রথমেই দেখা যাক, সাধারণত ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়। যে কোনো সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হিসাবে সবসময় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা নাউন ব্যবহৃত হয়। সাধারণত ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়। যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে নাউন ব্যবহৃত হয়। এক্সাম্পলের মাধ্যমে সেই বিষয়টা এখন আমরা দেখব। এক্সাম্পল, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। দেখেন এই সেন্টেন্সে ভার্ব আছে হচ্ছে ইজ, আর ইজের সাবজেক্ট হিসাবে বসছে হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি হচ্ছে এখানে নাউন। সো আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার টু ইউ। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে সাধারণত নাউন ব্যবহৃত হয়। প্রথমে আমরা দেখেছিলাম ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়, আর এখন আমরা শিখলাম ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়। এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও পরিষ্কার করব। আই অ্যাম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। ম্যাটেরিয়াল হচ্ছে এখানে নাউন, আর আমরা ফর্মুলায় দেখেছি বা নিয়মে দেখেছি যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে অলওয়েজই নাউন ব্যবহৃত হয়। সো আর্টিকেল এর পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। আবার আর্টিকেল এবং প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন এর মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। একটু লক্ষ্য করেন, আর্টিকেল এবং প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন এর মাঝে যদি একটি মাত্র শব্দ হয় তা অবশ্যই নিঃসন্দেহে নাউন হবে। এই নিয়মগুলো জানা কেন দরকার? যদি এই নিয়মগুলো আপনি জানেন তাহলে ইংরেজি সেন্টেন্স আপনি শুদ্ধভাবে লিখতে পারবেন এবং পড়তে পারবেন এবং বুঝতে আপনার সহজ হবে। আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। হি ইজ অ্যান আইসোর টু মি। একটু লক্ষ্য করেন, এখানে স্ট্রাকচার আছে আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব সেটা কিভাবে কার্যকর হয়েছে। এখন দেখেন, অ্যান হচ্ছে আর্টিকেল, আইসোর হচ্ছে নাউন, আর প্রিপোজিশন হচ্ছে টু। সো স্ট্রাকচার অনুসারে এক্সাম্পল হয়েছে। এখন আমরা দেখব বি নম্বর স্ট্রাকচার, আর্টিকেল প্লাস নাউন প্লাস ভার্ব। দেখেন এখানে আছে আর্টিকেল প্লাস নাউন প্লাস ভার্ব। এখানে দি হচ্ছে আর্টিকেল, পোর হচ্ছে নাউন, ভার্ব হচ্ছে আর। এখন এখানে স্ট্রাকচারে বলা আছে আর্টিকেল এবং ভার্বের মাঝে অলওয়েজই নাউন বসবে। এখন দেখব সি নম্বর স্ট্রাকচার, আর্টিকেল প্লাস নাউন প্লাস অ্যাডভার্ব। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। স্ট্রাকচারে বলা আছে আর্টিকেল এবং অ্যাডভার্বের মাঝে অলওয়েজই নাউন বসবে। এখানে দি হচ্ছে আর্টিকেল, কেয়ারফুল হচ্ছে অ্যাডভার্ব এবং প্যাসেজ হচ্ছে নাউন। এখন দেখব ডি নম্বর স্ট্রাকচার, আর্টিকেল প্লাস নাউন প্লাস কনজাংশন প্লাস নাউন। টেল দ্য ট্রুথ অর লাই। এখানে দেখেন দি হচ্ছে আর্টিকেল, ট্রুথ হচ্ছে নাউন, অর হচ্ছে কনজাংশন, লাই হচ্ছে নাউন। সো স্ট্রাকচার অনুসারে প্রতিটা সেন্টেন্সে পার্টস অফ স্পিচ বসেছে। এই ধরনের স্ট্রাকচার যদি আপনি মনে রাখেন তাহলে যে কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, কমা, এ অবলিক এন প্লাস পজিটিভ অবলিক কম্পারেটিভ এর পরে ওয়ার্ডটি নাউন বসে। এখন আমরা দুইটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার করব। প্রথমেই আছে বাংলাদেশ হ্যাজ এ গুড প্রসপেক্ট ইন ক্রিকেট। একটু লক্ষ্য করেন, এখানে আছে এ
এরপরে যদি অ্যাডজেক্টিভের পজিটিভ অর কম্পারেটিভ ফর্ম থাকে তাহলে অবশ্যই এরপরে নাউন বসবে। এখানে এ হচ্ছে আর্টিকেল, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অবশ্যই এরপর নিয়ম অনুসারে এরপরে কি বসবে? নাউন বসবে। প্রসপেক্ট হচ্ছে নাউন। এখন আমরা 2 নম্বর উদাহরণটি দেখব। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। একটু লক্ষ্য করেন, এখানে আছে দি প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে দি এর পরে যদি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয় সেক্ষেত্রে এর পরে অবশ্যই নাউন বসবে। দি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, অবশ্যই এর পরে নাউন বসেছি। নাউন কি? পলিসিটা হচ্ছে নাউন। এভাবে যদি যে কোনো সেন্টেন্স আপনি বুঝে বুঝে পড়েন, এই বোঝাটাই আপনার লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যে কোনো ইংরেজি সেন্টেন্স শুদ্ধভাবে লেখার জন্য অবশ্যই আপনাকে এই নিয়মগুলো মাথায় রেখে লিখলে আপনার ইংরেজি সেন্টেন্সে কোনো ভুল হবে না। প্রিপোজিশন এর পরে সাধারণত নাউন বসে। প্রিপোজিশন পরবর্তী একটি মাত্র ওয়ার্ড সর্বদাই নাউন হয়। কোনো সেন্টেন্সে প্রিপোজিশনের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে অবশ্যই সেই ওয়ার্ডটি নাউন হবে। এখন আমরা দেখব এক্সাম্পল। মিনিংফুল সেপারেশন অফ জুডিশিয়ারি ইজ নিডেড ফর দ্য কান্ট্রি। একটু লক্ষ্য করেন, আমরা ফর্মুলা বা সূত্রে পড়লাম বা নিয়মে পড়লাম যে প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন বসবে। এখন আমরা এই সেন্টেন্সটাতে প্রিপোজিশন খুঁজে বের করব। দেখেন, এটা হচ্ছে অফ, অফ হচ্ছে এখানে প্রিপোজিশন। আমরা জানি নিয়মে বলা আছে প্রিপোজিশনের পরে অলওয়েজ নাউন বসে। সুতরাং প্রিপোজিশনের পরে আছে জুডিশিয়ারি, জুডিশিয়ারি হচ্ছে তাহলে নাউন। এবং এই সেন্টেন্সে আর কোনো প্রিপোজিশন নেই, এখানে দিয়ে আছে হচ্ছে আর্টিকেল। সুতরাং আমরা দেখতে পেলাম যে এই সেন্টেন্সে একটি মাত্র প্রিপোজিশন আছে অফ, এবং এই অফের পরে কি হবে? নাউন হবে। কারণ আমাদের নিয়মে বলা আছে প্রিপোজিশনের পরে অলওয়েজ কি হবে? নাউন হবে। সো থ্যাংক ইউ।